গোটা জিনিসটা থেকে আমাদের কিছু শেখার বিষয় আছে। সেই শিক্ষাগুলো যদি আমরা নিতে পারি বা আমরা যদি এই যে যেটা উনি বললেন যে তারা প্রথমে চিন্তাই করেননি যে এরকম হতে পারে। জনাব আবু আলম শহীদ খান, যেমনটি আপনি বলছিলেন আগের অংশে সমাধান সূত্রের কথা, যে কোনো সহিংসতার ঘটনা দেখলেই কিন্তু আমরা দেখি যে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি শুরু হয়ে যায়। এই দোলাচলে কি মূল অপরাধীরা কখনো কখনো পার পেয়ে যায়? অফকোর্স পার পেয়ে যাবে যখন আপনি তদন্তের আগে, মানে স্বচ্ছ তদন্তের আগে, নির্মোহ তদন্তের আগে আপনি যখন বলেই ফেলবেন যে অমুকে এটা করেছে, তখন তো যারা তদন্ত করে তাদের উপরে একটা চাপ সৃষ্টি হয়। তো এইসব জায়গায় তো কারেকশন করতে হবে আমাদের। যদি এখন এই গোটা জিনিসটা থেকে আমাদের কিছু শেখার বিষয় আছে, সেই শিক্ষাগুলো যদি আমরা নিতে পারি বা আমরা যদি এই যে যেটা উনি বললেন যে তারা প্রথমে চিন্তাই করেননি যে এরকম হতে পারে। এখন ওবায়দুল কাদের সাহেব কোন তথ্যের ভিত্তিতে এটা বলছে এটা তো আমরা কেউ জানি না। যে এটা শ্রীলঙ্কা বানানোর একটা পরিকল্পনা ছিল, নিশ্চয়ই তার কাছে কোনো ব্লু প্রিন্ট বা অন্য কিছু কেউ দিয়েছেন, হয়তো নুরুল সাহেব জানেন না বা অন্য কোনো ইন্টেলিজেন্স জানতে পারে। বাট এইসব তথ্য যদি তাদের আগে থেকে জানা থাকতো বা তারা এরকম ধারণা করতেন, তাহলে আরও আগে থেকে তাদের পলিটিক্যাল যে নেগোসিয়েশন সেটা করা উচিত ছিল, যেটা তারা করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং এই যে টাইম গ্যাপের মধ্যে তৃতীয় পক্ষ বলেন, চতুর্থ পক্ষ বলেন বা পঞ্চম পক্ষ বলেন বা বিদেশি পক্ষ বলেন, তারা হয়তো একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, যেটা পরবর্তীতে আপনার সেনাবাহিনী তলব এবং পুলিশের যে সক্ষমতা সেটা দিয়ে এখন পর্যন্ত আপাতত একটা আমরা সমাধান করার চেষ্টা করতে পেরেছি। এখানে একটা জিনিস আলোচনা, অনেক জিনিস আলোচনা হতে হবে কিন্তু আপনার সময় অনেক কম। এখানে একটা জিনিস আলোচনা আসছে যে আমরা রাজপথে আন্দোলনকারীদের যখন চলে যায়, মানে 5:30টার দিকে চলে যায়, তারপর কিন্তু রাজপথে অন্য মানুষদেরকে দেখেছি। সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো বলা হচ্ছে যে রাস্তায় যে টোকাইরা বসবাস করে বা ভাসমান মানুষ যারা ঢাকা শহরে আছে, আমরা বলছি যে কিছু কিশোর গ্যাং আছে তারা ছিল, এবং আরও অনেক মানুষ যুক্ত হয়ে গেছিলো যারা এই আন্দোলনের সাথে ছিল না। তাহলে এই মানুষগুলো কেন যুক্ত হচ্ছে? এই মানুষগুলোকে কি শুধু টাকা দিয়ে দিলাম এবং ছেড়ে দিলাম এই জন্য যুক্ত হচ্ছে? না, না, তাদের মধ্যে কোনো পুঞ্জীভূত ক্ষোভ, দুঃখ, বেদনা আছে, এটা কিন্তু দেখতে হবে। এত বড় একটা ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ কিন্তু খোলা আকাশের নিচে ফুটপাতে দিন যাপন করে, এবং তারা যে জীবনযাপন করে, যে টোকাইদের কথাও যদি আমরা বলি, তারা যে জীবনযাপন করে এটা মানবেতর। একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশে কিন্তু এইভাবে কোনো মানুষ বসবাস করতে পারে না। সো এখন সরকারে যারা থাকবেন তাদেরকে কিন্তু ওই বিষয়গুলো চিন্তা করতে হবে, তাদেরকে আমরা কিভাবে মেইন স্ট্রিমে আনতে পারি।